এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে এলাম নতুন আরেকটু রেসিপি নিয়ে। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো অসাধারণ মজাদার স্বাদের একটি খাবার, সেটি হচ্ছে জর্দার রেসিপি। এর জন্য আমি শুরুতেই নিয়ে নিচ্ছি 250 গ্রাম পোলার চাল, যা আমি খুব ভালো করে ধুয়ে 15 মিনিটের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। আর নিয়েছি 1 কাপ আনারস কুচি। চুলার উপর একটি পাত্র বসিয়ে তাতে বেশ খানিকটা পানি দিয়ে 1 চা চামচ জর্দার রং দিয়ে দিলাম। পানিটা পুরো বলক এসে পড়লে আমি সেই ভিজিয়ে রাখা চালগুলো ছেড়ে দেব ফোটানোর জন্য। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ লবণ। এখন চালটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, চালটা যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। চালটা পুরোপুরি সিদ্ধ করব না, 80% সিদ্ধ করব। আমার চালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। খানিকটা নাড়াচাড়া দিয়ে একটু চেক করে দেখে নিতে হবে চালটা সিদ্ধ হয়েছে কিনা। আর এটা বোঝার জন্য আপনাদেরকে যা করতে হবে, একটু চাল হাতে একটু টিপ দিয়ে দেখতে হবে। দেখবেন উপরের অংশটা নরম হয়েছে, ভেঙে যাবে ঠিকই, কিন্তু ভিতরে একটু শ্বাস ভাব রয়েছে। এখন চালটাকে নামিয়ে স্ট্রেনারে দিয়ে পানিটা ছেঁকে নিতে হবে। আরেকটি পাত্র চুলার উপর বসিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আর দিয়ে দিচ্ছি দারচিনি, এলাচ, লবঙ্গ। লবঙ্গ কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ লবঙ্গ জর্দার মধ্যে একটা আলাদা ফ্লেভার যোগ করে। এখন ঘিটা একটু গরম হয়ে এলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো চিনি। চিনির পরিমাণটা এভাবে দেবেন, আপনার চাল যতটুকু চিনিও ঠিক ততটুকু নেবেন। আমার চাল যেহেতু 1.5 কাপ পরিমাণ ছিল, তাই আমি চিনিও দিয়ে দিয়েছি 1.5 কাপ। আর দিয়ে দিব সেই আনারসটা যেটা আমি পিউরি করে রেখেছি, অর্থাৎ আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে ছেঁকে নিয়েছি। সেই আনারসের জুস দিয়ে দিব আমি এখানে প্রায় 2 কাপ। যেহেতু আমার আনারসটা পিউরি করার কারণে জুসের পরিমাণটা একটু বেশি হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি এটাকে বেশ খানিকটা সময় জাল করে নেব, শিরা না আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি খানিকটা লবণ। এখন এটাকে আরেকটু ভালোভাবে জাল করে নিয়ে সেই চালটা যেটা আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম, চালটা এখন এই শিরার মধ্যে ছেড়ে দেব। খানিকটা নাড়াচাড়া দিয়ে চালের সাথে শিরাটা ভালোভাবে মিক্সড করে রেখে আমি অল্প আঁচে, একদম ডিম আঁচে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। আপনারা এখানে আনারসের পরিবর্তে মালটাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমার কাছে আনারসটা দিলে খেতে ভালো লাগে, তাই আমি আনারসের জুসটা ইউজ করেছি। 10 মিনিট পর ঢাকনাটা খুলে আরও 1 টেবিল চামচ পরিমাণ ঘি আমি উপর দিয়ে একটু ছিটিয়ে দেব, কারণ লাস্টে যেই আপনি ঘিটা অ্যাড করবেন তাতে ফ্লেভারটা পুরো থেকে যাবে। তাই শুরুতে পুরো ঘিটা না দিয়ে লাস্টে দেওয়ার জন্য কিছুটা ঘি বাঁচিয়ে রাখবেন। আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। আমার জর্দা তৈরি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। এখন দিয়ে দিচ্ছি খানিকটা কিশমিশ। আপনারা এক্ষেত্রে মোরব্বাও ব্যবহার করতে পারেন। আমার হাতের কাছে মোরব্বা ছিল না, তাই আমি দিইনি। চুলা থেকে জর্দাটা নামিয়ে সুন্দর একটা সার্ভিসিং ডিশে আমি ভালোভাবে ডেকোরেট করে নেব আমার এই জর্দাটা দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে শক্ত লাগবে, আর গরম অবস্থায় একটু নরম মনে হবে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, একটু ঠান্ডা হলেই এটা ঝরঝরা হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি আমি বেবি সুইটস, যেটা আমি বাইরে থেকে কিনে এনেছি। আপনারা চাইলে ঘরেও তৈরি করে দিতে পারেন, কিন্তু আমার কাছে একটু ঝামেলা মনে হয়েছে, তাই আমি চটজলদি তৈরি করার জন্য বাইরে থেকে কিনে নিয়ে এসেছি। যদি আমার এই রেসিপিটা A to Z ফলো করে আমার এই নিয়ম মতো জর্দাটা তৈরি করেন, তাহলে আপনাদের জর্দাটাও খেতে খুব মজা হবে, এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন সব সময়। আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন ভিডিও বানাতে। এখন আমার জর্দার ফাইনাল লুক। নতুন রেসিপি যদি আরও দেখতে চান, বা কী রেসিপি আপনারা দেখতে চান, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন এবং আমার পেজটি ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।